বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে আজকের দিনটি একটি অভূতপূর্ব ও ঐতিহাসিক মোড় হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। বছরের পর বছর ধরে যে প্রশ্নটি দেশের লক্ষাধিক সরকারি কর্মচারীর মনে ঘুরপাক খাচ্ছিল, যে দাবিটি নিয়ে তারা রাজপথে নেমেছিলেন, যে প্রতীক্ষায় তারা দিনের পর দিন রাতের পর রাত কাটিয়ে এসেছিলেন, আজ সেই দীর্ঘ অপেক্ষার পরিসমাপ্তি ঘটল। আজ রাজধানী ঢাকার অতিথি ভবনে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে এবং একই সাথে সরকারি চাকরিজীবীদের জন্য তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুগান্তকারী এবং সুদূর প্রসারী সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তগুলো দেশের 22 লক্ষেরও বেশি সরকারি চাকরিজীবীর পেশাগত জীবন, পারিবারিক জীবনমান এবং আর্থিক নিরাপত্তায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। আজকের এই ঐতিহাসিক বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের শুরু থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান পে কমিশনের কার্যক্রমে অযৌক্তিক বিলম্ব এবং দীর্ঘসূত্রিতার বিষয়ে অত্যন্ত তীব্র ও কঠোর অসন্তোষ প্রকাশ করেন। তিনি সুনির্দিষ্টভাবে প্রশ্ন রাখেন যে এতদিন ধরে পে স্কেল বাস্তবায়নের কাজ ঝুলে থাকার পেছনে কারণ কি এবং এই অযৌক্তিক বিলম্বের দায় কার উপর বর্তাবে। প্রধানমন্ত্রী বলেন, তিনি নিজে সরাসরি উদ্যোগ নিয়ে এই পে কমিশন গঠন করেছিলেন এবং কমিশনের দায়িত্বে যাদের নিয়োগ দেওয়া হয়েছিল তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও প্রশাসনিক অভিজ্ঞতার উপর পূর্ণ আস্থা রেখে তিনি প্রত্যাশা করেছিলেন যে সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের প্রাথমিক সকল কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন হবে এবং গ্যাজেট প্রকাশের পথ সুগম হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। অস্বাভাবিক রকম দীর্ঘ বিলম্বের কারণে দেশের মাঠ পর্যায়ে কর্মরত লক্ষাধিক সরকারি চাকরিজীবীর মধ্যে এক ধরনের গভীর হতাশা, সীমাহীন ক্ষোভ এবং অনিশ্চয়তার বিষণ্ণ পরিবেশ তৈরি হয়েছে, যা একটি দায়িত্বশীল ও সুশাসিত সরকারের জন্য কোনো অবস্থাতেই কাম্য নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে আরও উল্লেখ করেন যে সারা দেশে মাঠ পর্যায়ে কর্মরত সরকারি চাকরিজীবীদের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থার যে ঘাটতি তৈরি হয়েছে এবং দিন দিন কর্মচারীদের মনোবল যেভাবে ভেঙে পড়ছে তা প্রশাসনিক কার্যকারিতা এবং জনসেবার গুণগত মান উভয়ের জন্যই অত্যন্ত উদ্বেগজনক। প্রধানমন্ত্রী বলেন, কর্মচারীদের মনে জমে থাকা এই ক্ষোভ ও হতাশা দীর্ঘস্থায়ী হলে রাষ্ট্রীয় সেবা প্রদানের পুরো কাঠামো দুর্বল হয়ে পড়বে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং সরকারি চাকরিজীবীদের মনে আবার নতুন আশার আলো জ্বালাতে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দৃঢ়, স্পষ্ট এবং কঠোর নির্দেশনা দেন যে আগামী 1 এপ্রিল থেকেই নবম পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে এবং তার আগেই অর্থাৎ 4 এপ্রিলের মধ্যে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করতে হবে। প্রধানমন্ত্রীর এই দৃঢ় ও সময় নির্দিষ্ট নির্দেশনা বৈঠকে উপস্থিত সকলের কাছে একটি অত্যন্ত স্পষ্ট ও অকপট বার্তা পৌঁছে দেয় যে এই বিষয়ে আর এক মুহূর্ত বিলম্ব সহ্য করা হবে না। প্রধানমন্ত্রীর এই কঠোর ও অপরিহার্য নির্দেশনার প্রেক্ষিতে বৈঠকে উপস্থিত অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী অত্যন্ত দ্রুততার সাথে এবং তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর সাথে সম্পূর্ণ ঐকমত্য প্রকাশ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নবম পে স্কেল 1 এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার যে অটল সংকল্প ব্যক্ত করেছেন তা এই মুহূর্তে জাতীয় অগ্রাধিকারের অংশ হয়ে গেছে। বেতন বৃদ্ধির বিষয়ে দীর্ঘদিন ধরে দেশের সরকারি কর্মচারীদের মধ্যে যে সংশয়, অনিশ্চয়তা, বিভিন্নমুখী জল্পনা কল্পনা এবং গুজবের পরিবেশ তৈরি হয়েছে তা এখনই সম্পূর্ণভাবে দূর করা প্রয়োজন। তাই গ্যাজেট প্রকাশ করা এখন বাধ্যতামূলক এবং এ বিষয়ে আর কোনো পেছনে তাকানোর সুযোগ নেই। অর্থমন্ত্রী আরও স্পষ্ট করেন যে সংশ্লিষ্ট সকল দাপ্তরিক কাজ, প্রয়োজনীয় হিসাব নিকাশ, আইনি প্রক্রিয়া এবং প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণভাবে শেষ হয়েছে। তাই আগামী 9 এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা সম্পূর্ণ সম্ভব এবং সেই লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় পুরোপুরি প্রস্তুত। সরকার নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বে বিবেচনা করছে। বৈঠকে এই জ্যেষ্ঠ সচিবরা বেতন বৃদ্ধির বিষয়ে অত্যন্ত ইতিবাচক, সুচিন্তিত এবং তথ্যভিত্তিক মতামত উপস্থাপন করেন।
70 জন সচিবের পক্ষ থেকে সম্মিলিতভাবে জোরালোভাবে বলা হয় যে একটি জাতীয় বেতন স্কেল সংশোধন ও পুনর্নির্ধারণের প্রক্রিয়াটি জটিল ও বহুমাত্রিক হলেও এই প্রক্রিয়া 2 থেকে 3 মাসের বেশি সময় ধরে প্রলম্বিত করার কোনো যুক্তিগ্রাহ্য বা প্রশাসনিকভাবে গ্রহণযোগ্য কারণ নেই। জ্যেষ্ঠ সচিবরা বৈঠকে ব্যাখ্যা করেন যে গত বছরের জুলাই মাসে অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন আনুষ্ঠানিকভাবে গঠন করে এবং সেই কমিশনকে কার্য পরিচালনার জন্য সর্বোচ্চ 6 মাস পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু সঠিক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ 3 মাসের মধ্যেই পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা সম্পূর্ণ সম্ভব ছিল। এই বাস্তবতার আলোকে পে কমিশনকে এখন যথাযথ এবং কঠোর জবাবদিহিতার আওতায় নিয়ে আসা অপরিহার্য। বিশেষ করে গত কয়েক বছরে দেশে মুদ্রাস্ফীতির হার ব্যাপক মাত্রায় ঊর্ধ্বমুখী হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবার দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তার বিপরীতে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো দীর্ঘদিন কার্যত অপরিবর্তিত থাকায় তারা একটি ক্রমশ গভীর হয়ে চলা আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। সচিবরা আরও বিস্তারিতভাবে জানান যে দেশের বিপুল সংখ্যক সরকারি কর্মচারী আজ অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত বিপর্যস্ত ও কঠিন পরিস্থিতিতে রয়েছেন। তাদের একটি বড় অংশ পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে এবং সন্তানদের শিক্ষার ব্যয় মেটাতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে বাধ্য হয়েছেন। এই ঋণের ক্রমবর্ধমান বোঝা শুধু তাদের আর্থিক অবস্থাকেই নয়, তাদের মানসিক স্বাস্থ্য, পারিবারিক জীবনের স্থিতিশীলতা এবং কর্মক্ষেত্রে সার্বিক কর্মোদ্যম ও দক্ষতাকেও মারাত্মকভাবে প্রভাবিত করছে। তাই নবম পে স্কেলের আওতায় সকল ধরনের আর্থিক সুযোগ সুবিধা যুগোপযোগীভাবে বৃদ্ধি করে সরকারি কর্মচারীদের প্রকৃত অর্থনৈতিক সক্ষমতা ও জীবনমান নিশ্চিত করা এখন সরকারের নৈতিক, প্রশাসনিক এবং মানবিক দায়িত্ব। কারণ আর্থিকভাবে সুস্থ ও মনোবলে উজ্জীবিত একটি সরকারি প্রশাসন ছাড়া দেশের উন্নয়ন কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে যেতে পারে না এবং জনগণের কাছে মানসম্মত সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয় না। আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকুরিজীবীদের পক্ষে যে অবস্থান গ্রহণ করেছেন তা অত্যন্ত স্পষ্ট, অকপট এবং দৃঢ়। তিনি বলেন, এই দেশের সরকারি কর্মচারীরা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। তারা কোটি মানুষের দৈনন্দিন সেবার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে রাষ্ট্রের গতিচাকাকে সচল রাখছেন। তাদেরকে আর কোনো অবস্থাতেই অবহেলা, অবমূল্যায়ন বা উপেক্ষা করার সুযোগ নেই। দেশের সর্বস্তরে তাদের অবদানের যথাযথ স্বীকৃতি ও সম্মান প্রদান করা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান তথ্য উপাত্ত তুলে ধরে বলেন, বাংলাদেশে বর্তমানে কর্মরত সরকারি চাকুরিজীবীদের মধ্যে 1/3-এরও বেশি নিম্ন আয়ের এবং প্রান্তিক কর্মচারী, যাদের বেতন কাঠামো বাজার পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে দীর্ঘদিন হালনাগাদ হয়নি এবং যারা সত্যিকার অর্থেই কষ্টের মধ্যে দিন যাপন করছেন। তাদের জীবনমান উন্নয়নে দ্রুততার সাথে একটি পূর্ণাঙ্গ এবং কার্যকর গ্যাজেট প্রকাশ করা এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে রাজনৈতিক প্রেক্ষাপটও অত্যন্ত স্পষ্ট ও সুনির্দিষ্টভাবে তুলে ধরেন।